নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। শেষ পর্যন্ত শিক্ষাকর্মীদের অপেক্ষার অবসান। সুপ্রিম নির্দেশে 2016 সালের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল এবং সুপ্রিম নির্দেশে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার লিখিত এক্সাম ইতিমধ্যে শেষ হয়েছে, রেজাল্ট প্রকাশের অপেক্ষা। কিন্তু শিক্ষাকর্মীদের এখনও পর্যন্ত কোনো ধরনের টেন্টেড লিস্ট এবং ফর্ম ফিল আপ চালু হয়নি। আজকে থেকে ফর্ম ফিল আপ চালু হওয়ার কথা এবং তার পূর্বে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য ভ্যাকান্সি প্রকাশ করল এসএসসি। টোটাল ভ্যাকান্সি ক্লার্কে রয়েছে 2989টি। এর মধ্যে রিজন ওয়াইজ ইস্টার্ন রিজনে 717টি, নর্দার্ন রিজনে 615টি, এশিয়া রিজনে সাউথ ইস্টার্ন রিজনে 443টি, সাউদার্ন রিজনে 491টি এবং ওয়েস্টার্ন রিজনে 723টি এবং ফোর্থ আরএলএসটি 2025 ক্লার্ক ভ্যাকান্সি রিজন ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ। এখানে ক্লার্কের ভ্যাকান্সি জেনারেলে রয়েছে বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেলে রয়েছে 2406টি, ক্লার্কে 2406টি বেঙ্গলি মিডিয়ামে মেল ফিমেল এবং বেঙ্গলি মিডিয়াম ফিমেলে রয়েছে 483টি ক্লার্কে। হিন্দি মিডিয়াম ক্লার্কে রয়েছে 62টি জেনারেলে সিট এবং ক্লার্কে হিন্দি মিডিয়াম ফিমেলে রয়েছে 13টি সিট। ক্লার্কে উর্দু মিডিয়াম মেল ফিমেলে রয়েছে 12টি সিট এবং ক্লার্কে উর্দু মিডিয়াম ফিমেলে রয়েছে 4টি সিট এবং ক্লার্কে নেপালি মেল ফিমেলে রয়েছে 6টি সিট। এরপরে গ্রুপ ডির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 5489টি। এর মধ্যে ইস্টার্ন রিজনে রয়েছে 995টি, নর্দার্ন রিজনে রয়েছে 1607টি এবং সাউথ ইস্টার্ন রিজনে রয়েছে 534টি, সাউদার্ন রিজনে রয়েছে 680টি এবং ওয়েস্টার্ন রিজনে রয়েছে 1673টি। সবচেয়ে বেশি রয়েছে ওয়েস্টার্ন রিজনে, তারপরে নর্দার্ন রিজনে গ্রুপ ডির ভ্যাকান্সি। এবং এখানে সিট রয়েছে ফোর্থ আরএলএসটি 2025 গ্রুপ ডি ভ্যাকান্সি অনুযায়ী গ্রুপ ডিতে বেঙ্গলি মেল ফিমেলের সিট রয়েছে 4288টি বেঙ্গলি মিডিয়ামে টোটাল এবং গ্রুপ ডির বেঙ্গলি মিডিয়ামে ফিমেল রয়েছে 1021টি। গ্রুপ ডি হিন্দি মিডিয়ামে মেল ফিমেলে রয়েছে 128টি, গ্রুপ ডি হিন্দি মিডিয়ামে ফিমেল রয়েছে 13টি এবং গ্রুপ ডি উর্দু মিডিয়ামে মেল ফিমেলে রয়েছে 21টি সিট। গ্রুপ ডি উর্দু মিডিয়াম ফিমেল ক্যাটাগরিতে রয়েছে 5টি সিট এবং গ্রুপ ডি নেপালি মিডিয়াম মেল ফিমেলে রয়েছে 9টি সিট। যাই হোক, এখন দেখা যাক এর পরবর্তীতে এই সিটে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা কেমন করে সুযোগ অর্জন করে। কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডির কম্পিটিশন অনেক বেশি। আগে যারা যোগ্য বলে বিবেচিত চাকরিহারা তাদের কাছে সত্যি বড় চ্যালেঞ্জ এই এত কম্পিটিশনের মধ্যে তাদের এই পর্বের যোগ্যতা অর্জন করা। গতবার যে সকল গ্রুপ সি গ্রুপ ডি যোগ্যতার নিরিখে পেয়েছে তাদের সঙ্গে অন্যায় যথেষ্টই করা হয়েছে। কারণ সুপ্রিম কোর্টে যেখানে যোগ্য চাকরিহারাদের সুযোগ দিয়েছিল ডিসেম্বর পর্যন্ত, সেখানে তাদের কোনো সুযোগ দেয়নি, শুধুমাত্র একটি বাহানায় যে গ্রুপ সি ডিতে অনেক অযোগ্য নিয়োগ হয়েছে। কিন্তু এখানেই তো প্রশ্ন যে যেখানে যোগ্য অযোগ্য সিবিআই চিহ্নিত করেছে সেখানে যাদের আনটেন্টেড বলা রয়েছে তাদের কেন সুযোগ দেওয়া যাবে না? সেখানে কম বেশির প্রশ্ন আসে কি করে? এখন দেখা যাক যোগ্য চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি এই কম্পিটিশনে তাদের পূর্বের চাকরি ফেরত পায় কি পায় না।
যোগ্য চাকরিহারা পূর্বের চাকরি ফেরত পাক, এটাই কামনা করি নাগরিক মত। ধন্যবাদ।